আসসালামু আলাইকুম। তুই কিচেনে সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। এখানে এগ ফ্রাইড রাইস তৈরি করেছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার তৈরি করবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলেন শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে আমরা পানি গরম করে নেব। তারপর দিয়ে দেবো তেল। তেলটুকু দেওয়ার কারণ হচ্ছে ভাতটা ঝরঝরে হবে। তারপর দিয়ে দেবো পোলার চাল। পোলার চালগুলোকে আমরা 90% সিদ্ধ করে নেব। তারপর আমরা আরেকটা হাঁড়িতে দিয়ে দিব সাদা তেল। তারপর দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি। রসুন এবং আদাটাকে আমরা সুন্দরভাবে ভেজে নিব। তারপর দিয়ে দেবো গাজর কুচি। তারপর দিয়ে দেব বিন। গাজর এবং বিনগুলোকে আমি ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো একসাথে ভেজে নিব। এখানে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এরপর যে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর ভাজাগুলোকে এক সাইডে রেখে আমি ডিমগুলো ভুজিয়ে করে নেব। এখানে আমি 3টা ডিম দিয়েছি। 3টা ডিমকে আমি ফেটিয়ে এখন ভুজিয়ে করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম ভুজিয়ে করে নিচ্ছি। এরপর যে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এগুলোকে আমি আর খানিকক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভাজা শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে কয়েক ধরনের সস। এখানে আমি সয়া সস দিয়েছি এবং টমেটো সস দিয়েছি। সয়া সস এবং টমেটো সসটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দেবো। এখানে আমি ভাতগুলোকে 90% সিদ্ধ করেছি। তারপর আমি সবগুলো একসাথে মিলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সহজ এবং কম উপকরণ দিয়ে ফ্রাইড রাইস তৈরি হয়ে এসেছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। এরকম ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে পারলে আমরা কেন বাইরে টাকা নষ্ট করে খাবো। অবশ্যই বাসায় এরকমভাবে ট্রাই করবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।